ওয়েলকাম জয়দেশ বালাজি ইউটিউব চ্যানেল। আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি যেখানটা মোস্ট ভিভিআই 30টা কোশ্চেন করাবো। আজকে মকসেট নাম্বার 18। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তারা লাইভ সেকশনে প্লেলিস্ট করা আছে, অবশ্যই দেখবে। এবং আজকে ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে ঘোষণা আছে, যে ঘোষণার মাধ্যমে তুমি জানতে পারবে যে একটা নতুন একটা অফার আমাদের ক্লাসে খুবই কম স্বল্পে তোমার জন্য বেস্ট। এই কটা দিনের জন্য তোমার ভালো প্রস্তুতি, এমসিকিউ, মক প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকে তার সম্পূর্ণ আমরা বলবো, প্রথম থেকে শেষটুকু দেখবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। আচ্ছা দেখো, যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমরা একটু বলি। দেখো, WBSLST এই মক ব্যাচ একটা শুরু হচ্ছে মর্নিং এ। হ্যাঁ, মর্নিং বা নাইটে, দুটোই কম্বাইন করে পড়ানো হবে। মর্নিং না হলে নাইটে, নাইটে না হলে মর্নিং এ। এটা পরীক্ষার একটা ব্রহ্মাস্ত্র ব্যাচ। পরীক্ষার একটা ব্রহ্মাস্ত্র কোর্স ব্যাচ, যার মাত্র ফিস 199 টাকা রাখা হয়েছে। খুবই কম, প্রত্যেকের কাছে একদম ইজি। 199 টাকা। হ্যাঁ, মান্থলি তোমার হচ্ছে মানে তোমার মোবাইল রিচার্জের থেকেও অনেক কম। ব্যাচটি স্টার্ট হচ্ছে কুড়ি ব্যাচটি স্টার্ট হচ্ছে 20 জানুয়ারি থেকে, সরি 20 আগস্ট থেকে। এই যে সামনে 20 তারিখ, আর টাইম নেই। এই 20 তারিখ থেকে তোমাদের ব্যাচটা স্টার্ট হচ্ছে। তাই তোমরা এখনই থেকে কিন্তু এই এভরিডে মক ক্লাসেস, হ্যাঁ, 60 নাম্বার কোশ্চেন সলিউশন দেওয়া আছে। মোবাইল নাম্বার অবশ্যই তোমরা এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো বা যা করো, হ্যাঁ, দিয়ে নিজের নাম এবং ডিস্ট্রিক্টের নাম লিখে কিন্তু পাঠাবে। যদি তুমি আরেকটা অফার রেখেছি আছে তোমাদের জন্য। যদি কেউ যদি হচ্ছে এই 20 তারিখের মধ্যে, 20 আগস্টের মধ্যে যদি সে যদি পুরো একদম পে করে দেখাতে পারে, মানে পে করে যদি রাখতে পারে, তার জন্য বিশেষ ছাড় 149, 149 টাকা। 149 টাকা তার জন্য 20 আগস্টের আগে। 20 আগস্টের পরে কিন্তু এটি হয়ে যাবে 199 টাকা। 500 হতে পারে, ঠিক আছে, সেটা ব্যাপার দেখা যাক। তো প্রথম 20 আগস্টের থেকে শুরু হওয়ার আগে যারা এই কোর্সে ভর্তি হবে তাদের জন্য 149। এভরিডে মক ক্লাস, 60 নম্বরের কোশ্চেন সলিউশন এক্সপ্লেনেশন, আর আপডেট কন্টেন্ট। হ্যাঁ, আপডেট লাইভ রেকর্ডিং এন্ড সলিউশন পিডিএফ। চলো আজকে আমি ওই ব্যাচে কিন্তু আপডেট কন্টেন্ট তোমাদের জন্য রেখেছি। হ্যাঁ, তো পিপিটি থেকে পড়াবো ভাবছি। তো পিপিটিতে তোমাদের কোশ্চেন রেডি হয়ে থাকবে। তাই জন্য তোমরা বা আপডেট কন্টেন্ট থাকবে। তো আমি চেষ্টা করব যাতে তোমাদের ভালো বেস্ট দিতে পারি। তো চলো তাহলে আজকে আমরা এই কোশ্চেনের অ্যান্সার, আমরা আজকে 30খানা কোশ্চেন আছে। তো 30খানা কোশ্চেন অবশ্যই দেখে নিয়ে যাক, প্রথম 1 2 3 4 করে। চলো। বলছে প্রথম কোশ্চেন কি বলছে, 1 নম্বর কোশ্চেন, কোনটি সঠিক তথ্য? সমস্ত মেরুদণ্ড প্রাণী মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। সঠিক বলছে। সমস্ত কর্ডেটই মেরুদণ্ড প্রাণী। সমস্ত মেরুদণ্ড প্রাণী হচ্ছে কর্ডেট। আর কর্ডেটরা স্নায়ুরঞ্জ নিরেট। তাহলে এর সঠিক অ্যান্সার কি হবে? এর সঠিক অ্যান্সার ফার্স্ট। দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমার, দেখো প্রথমে আগে নিজে একটু 1 মিনিট চেষ্টা করো, তারপরে আমি দেখো তোমাদের বলছি। এই অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা এটাই হবে যে সমস্ত মেরুদণ্ড, অপশন নাম্বার দেখো, সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন বলো? সমস্ত কর্ডেটই মেরুদণ্ড তা নয়, কিন্তু সমস্ত মেরুদণ্ডই কিন্তু আমরা কিন্তু বলবো কর্ডেট, তাই না? অপশন নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মেনোপজ কালে কোনটি বেশি রেচিত হয়? বলছে এফএসএইচ হরমোন, এমএসএইচ হরমোন, এলএইচ হরমোন, এসটিএইচ হরমোন। মেনোপজ কালে কোনটি সব থেকে বেশি রেচিত হয় বা ক্ষরিত হয়? এর আনসার কি হবে? অপশন নাম্বার এ, এস এইচ এস এফ এস এইচ হরমোন, ঠিক আছে।
ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, নেক্সট। এবার তারপরে কোশ্চেন আছে, স্তন গ্রন্থির হলো রূপান্তরিত গ্রন্থি। কার রূপান্তরিত গ্রন্থি? অপশন ওয়ান এ বলেছে সিবেসিয়াস গ্রন্থি, বি হচ্ছে ঘর্মগ্রন্থি, সি ত্বক গ্রন্থি, আর ডি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তাহলে এটি কি হবে? এটি হচ্ছে সিবেসিয়াস না, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে এক ধরনের, এটা এক ধরনের হচ্ছে ঘর্মগ্রন্থি। ঠিক আছে, তো স্তনগ্রন্থি একটা এক ধরনের ঘর্মগ্রন্থি। নেক্সট, যা থেকে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, তারপরে মেলানিন প্রভৃতি তৈরি হয়। যার থেকে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, মেলানিন এগুলি তৈরি হয়। তার অ্যান্সার কি হবে? অপশন এ বলছে টাইরোসিন, বি বলছে পোলিন, সি বলছে ট্রিপ্টোফেন, আর ডি হচ্ছে গ্লাইসিন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে টাইরোসিন। নেক্সট, এবার নেক্সট কোশ্চেন কি বলছে, দেহের মৌল বিপাককে নিয়ন্ত্রণকারী হরমোনটি ক্ষরণস্থল কি? দেহের মৌল বিপাকে নিয়ন্ত্রণকারী হরমোনটির ক্ষরণস্থল হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স, অগ্নাশয়, পিটুইটারি, থাইরয়েড। এর অ্যান্সার কি হবে? বলছে দেহের মৌল বিএমআর কে নিয়ন্ত্রণকারী হবে অপশন নাম্বার ডি হচ্ছে থাইরয়েড। নেক্সট, ক্যালসিটোনিন কি? ক্যালসিটোনিন কি হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। রক্তে ক্যালসিয়ামের সংক্রান্ত কোনো প্রভাব নেই। তারপরে রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়ায়। অপশন ডি বলছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কি হয়? কমায়। ক্যালসিটোনিন হচ্ছে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমানোকেই আমরা বলবো। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, নেক্সট কোশ্চেন বলছে চর্মের বহিঃস্তরের কোন অংশের কোনো ক্যারোটিন না কোষে ক্যারোটিন থাকে? বলছে চর্মের বহিঃস্তরের কোন অংশের কোষে ক্যারোটিন থাকে? অপশন এ বলছে কঠিন স্তর, অপশন বি স্বচ্ছ স্তরে বলছে, অপশন সি দানাদার স্তরে, অপশন ডি হচ্ছে কন্টকীয় কোষস্তরে। সঠিক অ্যান্সার কি হবে? চর্মের বহিঃস্তরের কোন অংশে কোষে ক্যারোটিন থাকে? অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ কঠিন স্তরে হবে। নেক্সট, মধ্যচ্ছদায় প্রবিষ্ট স্নায়ুটি হলো কি? মধ্যচ্ছদায় প্রবিষ্ট স্নায়ুটি কি? ভেগাস স্নায়ু বলছে, অপশন সি বলছে ট্রাইজেমিনাল, বি ফেনিক্সকো, আর আছে গ্লোসোফেরিঞ্জিয়াল। মধ্যচ্ছদায় প্রবিষ্ট স্নায়ু হচ্ছে অপশন বি হচ্ছে ফেনিক্কো। ঠিক আছে, নেক্সট, ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? এক মেডুলা অবলঙ্গনের দ্বারা, বি হচ্ছে হাইপোথ্যালামাসের দ্বারা, সি হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলামের দ্বারা, আর ডি হচ্ছে গুরু মস্তিষ্ক অথবা সেরিব্রামের দ্বারা। তো সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই অপশন নাম্বার বি হাইপোথ্যালামাসের দ্বারা। নেক্সট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মায়োলিন শীথ উৎপাদনের জন্য দায়ী কোন কোষ? মাইক্রোগ্লিয়া, তারপরে অ্যাপেন্ডাইমাল কোষ, অপশন সি বলছে অলিগোডেন্ড্রাইটিক কোষ, আর অ্যাস্ট্রোসাইট কোষ। বলছে কি বলছে? বলছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মায়োলিন শীথ উৎপাদনের জন্য দায়ী হচ্ছে অপশন, কোষটির নাম কি? মায়োলিন শীথ উৎপাদনের দায়ী কোষ হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট কোষ। নেক্সট, ইডিটিএ ইডিটিএ এই ইডিটিএ পেশিতে ইডিটিএ প্রবেশ করালে কোন এটি ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়, ফলে কি হয়? বলছে সংকোচন ঘটে না, অল্প সংকোচন ঘটে, আর এদের কোনোটিই হয় না। এর অ্যান্সার কি হবে? পেশিতে ইডিটিএ প্রবেশ করালে এটি ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে পেশির সংকোচনকে ঘটে না। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কি বলছে? টোপোনিন প্রোটিনের যে অংশে ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে পেশি সংকোচন শুরু হয়। টোপোনিন টোপোনিন পেশি পেশি দেখো টোপোনিন প্রোটিনের যে অংশে ক্যালসিয়াম আয়নে যুক্ত হয়ে পেশি সংকোচন শুরু করে। টোপোনিন ওয়ান,
টোপোনিন টি, টোপোনিন আই, টোপোনিন টি, টোপোনিন সি, আর কোনোটিই নয়। এই সঠিক অ্যান্সার কি হয়? টোপোনিন সি। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। টোপোনিন সি, টোপোনিন প্রোটিনের, টোপোনিন সি ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে পেশি সংকোচনে শুরু করে। তারপরে এবার নেক্সট কোশ্চেন কি বলছে, মুদ্রা উৎপাদনের পরাপরিস্রাবক কোথায় থাকে? পরাপরিস্রাবক কোথায় থাকে? অপশন এ বলছে গ্লোমেরুলারসে, অপশন বি বলছে গভীনিতে, অপশন সি বলছে বৃক্ষনালিকা, অপশন ডি বলছে মূলথলিতে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এর রাইট অ্যান্সার গ্লোমেরুলারে, ঠিক আছে। গ্লোমেরুলারে মূত্র উৎপাদনের পরাপরিস্রাবক, হ্যাঁ পরাপরিস্রাবক, পরাপরিস্রাবণ পাওয়া যায়, ঠিক আছে, বা ঘটে এখানটা করে। পোডোসাইট কোষ বর্তমান কি? এক হচ্ছে পোডোসাইট কোষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? গ্লোমেরুলারসের, অপশন এ বলছে গ্লোমেরুলার জালকে, অপশন বি বলছে বাউম্যানের ক্যাপসুলের ভেতরের অংশকে, অপশন সি বলছে বাউম্যানের ক্যাপসুলের বাইরের দেয়ালে, আর বৃক্ষীয় নালিকা। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি হবে। পোডোসাইট কোষ বাউম্যানের ক্যাপসুলের ভেতরের দেয়ালে দেখতে পাওয়া যায়। নেক্সট, একটি গভীর প্রশ্বাস ও নিঃশ্বাসের পর ফুসফুসে বায়ুর পরিমাণকে আমরা কি বলবো? অপশন এ ধারকত্ব বলছে, অপশন বি হচ্ছে প্রবাহী বায়ুর পরিমাণ, অপশন সি বলছে প্রশ্বাস অতিরিক্ত বায়ুর পরিমাণ, নিঃশ্বাস অতিরিক্ত বায়ুর পরিমাণ। সঠিক অ্যান্সার আমরা দেখে নেবো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ুর ধারকত্ব। নেক্সট, রক্তে অক্সিহিমোগ্লোবিন বৃদ্ধি পেলে আম্লিকতা বাড়ে। বলছে রক্তে অক্সিহিমোগ্লোবিন বৃদ্ধি পেলে আম্লিকতা বাড়ে। এটি হলো কি? এটি বোর প্রতিক্রিয়া। অপশন বি বলছে হ্যামবার্গার প্রতিঘটনা, অপশন সি বলছে ক্লোরাইড স্থানান্তর, অপশন ডি বলছে হ্যালডেন প্রতিক্রিয়া। রক্তে অক্সিহিমোগ্লোবিনের বৃদ্ধি পেলে আম্লিকতা বাড়ে, এটি কি হবে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হেলডেন প্রতিক্রিয়া। রক্তে অক্সিগ্লোবিনের বৃদ্ধি পেলে আম্লিকতা বাড়ে, অপশন নাম্বার ডি হেলডেনের প্রতিক্রিয়া হবে। নেক্সট, তারপরে কি বলছে, অ্যালভিওলাইস, হ্যাঁ অ্যালভিওলাইসের প্রাচীর গাত্র যে আবরণী কলা দ্বারা আবৃত হয়, সেই আবরণী কলাকে কি বলবো? একটি কোষস্তর বিশিষ্ট সূক্ষ্ম আবরণী কলা, তারপরে যৌগিক আবরণী কলা, নাকি স্তরীভূত আবরণী কলা, নাকি ছদ্ম স্তরীভূত আবরণী কলা? অ্যালভিওলাইয়ের প্রাচীর গাত্রে যে আবরণী কলা দেখতে পাওয়া যায়, সেটা অপশন নাম্বার এ একটি কোষস্তর বিশিষ্ট শুল্ক আবরণী কলা। নেক্সট, কোন প্রকার রক্তবাহের সংকোচন প্রসারণের উপরে রক্তবাহের, ওকে, প্রান্তিক বাধা, যাকে পেরিফেরাল রেজিস্ট্যান্স নির্ভর করে? বলছে কোন প্রকার রক্তবাহের সংকোচন প্রসারণের উপর রক্ত সংবহনের প্রান্তিক বাধা পেরিফেরাল রেজিস্ট্যান্স নির্ভর করে? ধমনী, অপশন বি বলছে উপধমনী, অপশন সি বলছে রক্তনালিকা, অপশন ডি বলছে শিরা। সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার, উপধমনী, ঠিক আছে। নেক্সট, এবার নেক্সট প্রশ্ন দেখো, বলছে করটিক মধ্যস্থ চাপ বৃদ্ধি পেলে ধমনীতে রক্তচাপ বৃদ্ধি পায়, ওকে, হৃদস্পন্দন আবার কমে যাচ্ছে, এই প্রতিক্রিয়াকে কি বলে? তাহলে করটিক মধ্যস্থ চাপ বৃদ্ধি পেলে ধমনীর রক্তচাপ বৃদ্ধি পায় এবং হৃদস্পন্দন কি হয়? হ্রাস পায়, বা হার কমে যায়। তো এই ধরনের প্রতিক্রিয়াকে আমরা বলবো অপশন ওয়ান গ্রাহক প্রতিবদ্ধ, অপশন বি কুসিং প্রতিবদ্ধ, অপশন সি হচ্ছে ব্রেইনজিবিজ প্রতিবদ্ধ, নাকি অপশন ডি বলছে ব্যাজল জারিন প্রতিবদ্ধ। এই সঠিক অ্যান্সার কি হবে? বলছে দেখো করটি মধ্যস্থ চাপ বৃদ্ধি পেলে ধমনীর যে রক্তচাপ কি হয়? রক্তচাপ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হয়? হৃদস্পন্দনটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এটি হচ্ছে অপশন নাম্বার বি, কুসিং প্রতিবদ্ধ। নেক্সট, এবার বলছে সিরামে উপস্থিত অ্যান্টিবডির আইসোটাইপ গুলি হলো, কি হবে? সিরামে উপস্থিত অ্যান্টিবডির আইসোটাইপ গুলি আইজিএ, আইজিবি, আইজিসি, আইডিজি, আইজিই, আইএবিসিডিই। সঠিক অ্যান্সার কি আমরা জানি কি বলো? আইজিএ আছে, আইজিই আছে, আইজিডি থাকে, আইজিএম থাকে, আর আইজিজি থাকে, তাই না? অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। এবার বলছে সক্রিয় অনাক্রম্যতার সঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয়?
কোনটা সঠিক নয় কি বলছে, পোষক দেহের অভ্যন্তরীণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অবশ্যই সঠিক। অনাক্রম্যতা সম্পর্কে স্থিতি এই গঠিত হয়, একদম ঠিক। আর অস্থায়ী, এটা 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 অস্থায়ী অনাক্রম্যতা কম কার্যকরী, এটা ভুল দিচ্ছে, এটা অস্থায়ী নয়, অস্থায়ী অনাক্রম্যতা কম কার্যকরী, এটা নয়, কম কার্যকরী নয়, ঠিক আছে। তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন অ্যান্টিবডির পরিমাণ রক্তে সব থেকে সর্বনিম্ন হওয়া থাকে, কম থাকে? আইজিই, আইজিএম, আইজিজি, আইজিএম। সঠিক আনসার দেখে নেবো আমরা কি, সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, আইজিই। আইজিই অ্যান্টিবডি সিরামে সর্বনিম্ন থাকে। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লালারসে অজৈব লবণগুলি থাকে সেগুলি হলো কি? লালারসে যে অজৈব লবণগুলি থাকে সেগুলি হলো কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। তারপরে সোডিয়াম হচ্ছে পটাশিয়াম থায়োসায়ানেট এবং ক্যালসিয়াম কার্বনেট। সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হচ্ছে উপরে সব কটি হবে। লালারসে অজৈব লবণগুলি হলো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, পটাশিয়াম থায়োসায়ানেট, আর ক্যালসিয়াম হচ্ছে কার্বনেট। নেক্সট, ডি ইজ রাইট আনসার। বলছে পাকস্থলী গ্রীবার অংশে যে ধরনের হচ্ছে কোষ থাকে তা হলো কি? পাকস্থলীর গ্রীবার অংশে যে ধরনের কোষ থাকে তাকে কি বলে? পেপটিক কোষ, তারপর অক্সিটোসিন কোষ, তারপরে হচ্ছে শ্লেষ্মা কোষ নাকি গবলেট কোষ? পাকস্থলীর গ্রীবার অংশে কোন ধরনের কোষ দেখতে পাওয়া যায়? আনসার কি হবে? অপশন নাম্বার সি ইজ রাইট আনসার, শ্লেষ্মার কোষ, ঠিক আছে। নেক্সট, এবার নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, পিয়ার্স প্যাচ থাকে কোথায়? এই পিয়ার্স প্যাচ থাকে কোথায়? অপশন এ বলছে ডিওডিনাম ইলিয়ামে, অপশন বি ডিওডিনাম জেজুনামে, অপশন সি ইলিয়ামে, আর হচ্ছে জেজুনামে। সঠিক আনসার কি হবে? পিয়ার্স স্পেস থাকে কোথায়? পিয়ার্স স্পেস থাকে হচ্ছে অপশন নাম্বার সি, ইলিয়ামে দেখতে পাওয়া যায়। নেক্সট, উৎসেচক, উৎসেচক বাধা দান বা উৎসেচকের বাধা, উৎসেচকের কাজে বাধা দানকারীর জন্য ফিডব্যাক বাধা দানও দায়ী। মানে উৎসেচকের কাজে বাধা দানের জন্য ফিডব্যাক বাধা দানও দায়ী। কিভাবে হয়? উৎসেচকের ফিডব্যাক বাধা দানেরও দায়ী। স্তূপাকার হচ্ছে উৎপাদিত পদার্থের দ্বারা, হরমোনের উৎপাদিত রাসায়নিক পদার্থের দ্বারা, হরমোন দ্বারা, নাকি হচ্ছে প্রতিযোগিতামূলক ব্যবধান। মানে প্রশ্নটা কি, যে প্রশ্নটা হচ্ছে দেখো, উৎসেচকের কাজে বাধা দানের জন্য ফিডব্যাক বাধাপ্রাপ্ত হয়, ফিডব্যাকও বাধাপ্রাপ্ত হয়, এটি হচ্ছে কি? স্তূপাকার উৎপাদিত পদার্থের দ্বারা, স্তূপাকার উৎপাদিত পদার্থের দ্বারা। নেক্সট, এবার নেক্সট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে কম্পিটিটিভ ইনহিবিশন, ইনহিবিশন কম্পিটিটিভ ইনহিবিশন কোনটি মন্তব্য সঠিক নয়? একটা সাবস্ট্রেট ও প্রতিযোগী প্রতিরোধকের গঠনগত সাদৃশ্য থাকে, তারপরে সাবস্ট্রেট প্রতিযোগী প্রতিরোধনের মধ্যে ক্রিয়াগত আবদ্ধ হওয়ার জন্য প্রতিযোগিতা হয়। অপশন সি বলছে এই ধরনের প্রতিরোধে সর্বাধিক গতিবেগ ভিম্যাক্স হ্রাস পায় আর কে এর মান বৃদ্ধি পায়। প্রতিযোগী ধরে কম্পিটিটিভ ইনহিবিশন সম্পর্কে একটা সাবস্ট্রেট প্রতিযোগী প্রতিরোধের গঠনমূলক সাদৃশ্য থাকে, তারপর সাবস্ট্রেট প্রতিযোগী প্রতিরোধের মধ্যে দিয়ে ক্রিয়া স্থানে আবদ্ধ হওয়ার জন্য প্রতিযোগিতা হয়। আচ্ছা, এই ধরনের প্রতিযোগী সর্বনিম্ন না, এটা ভুল আছে। ভিম্যাক্স কি থাকে? অপরিবর্তিত থাকে, তাই না? অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। আর কে এম কি হয়? বৃদ্ধি পায়। এটা হবে সঠিক আনসার, সি ইজ রাইট আনসার। নেক্সট, এবং নন কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আচ্ছা, অপ্রতিযোগী প্রতিরোধক বস্তুর সাথে সাবস্ট্রেটের গঠনের সাদৃশ্য নেয়, এটা বলছে। তারপরে কি বলছে? অপ্রতিযোগী প্রতিরোধকের বস্তুর উৎসেচক কি আর হচ্ছে আচ্ছাদিত করে, অ্যাক্টিভ সাইটকে কি বলছে? অপ্রতিযোগী প্রতিরোধক বস্তু উৎসেচকের, অপ্রতিযোগী প্রতিরোধক বস্তু উৎসেচকের ক্রিয়া স্থান অ্যাক্টিভ সাইটকে আচ্ছাদিত করে, বিক্রিয়ার সাবস্ট্রেটের প্রতি হচ্ছে বিক্রিয়ার সাবস্ট্রেট প্রতি উৎসেচকের আসক্তি অপরিবর্তিত থাকে।
আর ভিমেক্স হ্রাস পায়, ভিমেক্স হ্রাস পায়, কিন্তু এটা হবে না রাইট আনসার, যে ভিমেক্স হ্রাস পায় এবং কে এম এর অপরিবর্তিত থাকে, প্রতিযোগিতা প্রতিরোধক বস্তু ও উৎসেচকের হচ্ছে ক্রিয়া স্থানে আচ্ছাদিত করে, ব্যাকটেরিয়াকে আচ্ছাদিত করে, এটা কিন্তু ভুল তথ্য দিয়েছে। নেক্সট, লোহিত রক্ত কণিকা কোষ পর্দায় রাসায়নিকভাবে কোন উপাদানের সব থেকে বেশি, লোহিত রক্ত কণিকার কোষ পর্দায় রাসায়নিকগতভাবে কোন উপাদানটা সব থেকে বেশি থাকে? অপশন এ বলছে প্রোটিন, অপশন বি বলছে ফসফোলিপিড, অপশন সি বলছে কার্বোহাইড্রেট, অপশন ডি বলছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। তাহলে হচ্ছে লোহিত রক্ত কণিকার কোষ পর্দায় রাসায়নিক ভাবে যে কোন উপাদানটা সব থেকে বেশি রয়েছে, অবশ্যই প্রোটিন সব থেকে বেশি রয়েছে। নেক্সট, কোষ পর্দা হলো একটি কি, ভেদ্য, অভেদ্য, অর্ধভেদ্য, প্রভেদ্য ভেদ্য? কোষ পর্দা হচ্ছে একটি একটা সেমি পারমিয়াবল, যাকে অর্ধভেদ্য বলা হয়, তাই না? নেক্সট, আচ্ছা নেক্সট বলছে কোষ গহ্বরের পর্দাকে আমরা কি বলবো? কোষ গহ্বরের পর্দাকে হচ্ছে প্লাজমা লেমা, তারপরে হচ্ছে রাইবোজোম, তারপরে টোনো, তারপরে কি বলছে দেখো, টোনো টোনোপ্লাস্ট, টুনোপ্লাস, মেসোজম। সঠিক আনসার কি হবে? কোষ গহ্বর ভ্যাকুওলের পর্দাকে আমরা বলবো টুনোপ্লাস্ট। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা আবার বলছি, WBSLST মক ব্যাচ এটি শুরু হয়েছে লাইভ প্র্যাকটিস, যেখানে করে তুমি লাইভে ডাউট ক্লিয়ার, হ্যাঁ, এক্সপ্লেনেশন সব কিন্তু পাবে। পরীক্ষার জন্য তোমার এই বোম্বাস্ত একটা ব্যাচ শুরু হয়েছে, শুরু হবে, যেটা হচ্ছে ব্যাচটা শুরু হচ্ছে 20 আগস্ট থেকে। তো এভরিডে মক্সের ক্লাসেস, 60 নাম্বার কোশ্চেন সলিউশন এক্সপ্লেন, লাইভ রেকর্ডিং, ওকে। এই ফোন নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে তুমি কিন্তু বুকিং আজ থেকেই করতে পারো। আজ থেকে শুরু করে তুমি যদি 20 আজ থেকে শুরু করে তুমি যদি হচ্ছে 20 আগস্টের যদি মধ্যে তুমি যদি বুকিং করো, যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমার জন্য বিশেষ ছাড়, এই 199টা কেটে গিয়ে তোমার জন্য বিশেষ ছাড় হচ্ছে 4949, 149, ঠিক আছে, 149, 149 টাকা, 50 টাকার মতো তুমি ছাড় পেয়ে যাচ্ছ, পাই। তো তুমি কিন্তু এটা পাবে। আর দেরি করলে এর ফিসটা কিন্তু 199 হবে, অথবা 500 হতে পারে, 499 হতে পারে। তাই দেরি করো না, 20 আগস্টের মাঝখানে যেন তোমার 20 আগস্টের মধ্যে আজই যেন তুমি হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, এবং আজই থেকে যেন তুমি হচ্ছে ভর্তি করে বুকিং হয়ে থাকতে পারো, ঠিক আছে? চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য।